আমি মনে করি শেরপুর জেলার নেতা হিসাবে শেরপুর জেলার নেতা কর্মীদেরও আমার উপরে অনেক আশা। তো তাদেরকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে পুরা জেলার উন্নয়ন, পুরা জেলার রাজনীতি সমস্ত কিছু নিয়ে আগামী দিনে আবার আমার কর্মকাণ্ড শুরু হবে। এটা সকলের সহযোগিতা চাই। আমি যোগ করে দেই যে আমরা জানি যে আপনি 2001-এর সংসদে, জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য ছিলেন। আবারও আপনার এলাকার মানুষ এলাকার মানুষের জন্য আপনি কি করবেন বা কি পরিকল্পনা? না, এলাকার মানুষের প্রতি তো আমি কৃতজ্ঞ। এই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করানোর জন্য তাদের ঋণ পরিশোধ করার মতো না। আর আগামী দিনের উন্নয়নের বিষয়ে উন্নয়ন আসলে আমি মনে করি আমি পূর্বে বললাম যে আমি দীর্ঘদিন 30 বছরের মতো শেরপুর জেলার রাজনীতির সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় আমি ছিলাম। কিন্তু আগামী দিনের রাজনীতিতে আমি মনে করি পদ পদবি যাই থাক না কেন আমার নেতা কর্মী শেরপুর জেলা সহ 5টা উপজেলা, 4টা পৌরসভা এবং আমার 2 উপজেলা এবং 1টা পৌরসভার সমস্ত নেতা কর্মীকে সঙ্গে নিয়ে আমি আমার এই শেরপুর জেলা যে পিছিয়ে পড়া একটা জেলা, বিশেষ করে জামালপুরের সঙ্গে যদি আমরা তুলনামূলক পার্থক্য করি, অনেক পিছিয়ে রয়েছে আমরা। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আমি অনুরোধ করব, নির্বাচিত হওয়ার মানে শপথের পরপরই আমার প্রথম দাবি থাকবে শেরপুরে তাকে নিয়ে আসার। আমার এই শেরপুর জেলায় উনাকে নিয়ে আসার পরে আমার শেরপুরের সমস্যা তুলে ধরে ওনার দিক নির্দেশনায়, ওনার পরামর্শে আগামী 5 বছর শেরপুর জেলাটা যেন অন্য উপজেলার কাছাকাছি আমরা উন্নয়নে পৌঁছতে পারি, সেই লক্ষ্যে কাজ করাই আমার মূল উদ্দেশ্য। আমার প্রত্যাশা আমার নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি আমাকে যেখানে রাখবে, উনার সঙ্গে আমার শুধু রাজনৈতিক সম্পর্ক না, আমি মনে করি আমি ওনার সঙ্গে আমার আত্মার সম্পর্ক। উনি আমার যেখানে রাখবে আমি সেখানেই থাকবো আলহামদুলিল্লাহ। এবং উনি আমাকে যে কাজ করাবে উনার দলের জন্য, আমি সেই কাজই উজাড় করে, মন প্রাণ উজাড় করে করব। এটা শুধু মন্ত্রী, হুইপ, অমুক তমুক এটা বড় কথা না। এই দল আমার অনেক কিছু দিছে। একটা মানুষের জীবনে এই অল্প বয়সে আমার যা পাওয়া উচিত না আমি তাই পাইছি আল্লাহর অশেষ রহমতে। আমার এই দল এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমার আজকের পরিচিতি, আমার 3 বারের এমপি, আমার এই 4র্থবারের এমপি, আমার জেলার নেতৃত্ব, আমার এলাকার উন্নয়ন, সারা বাংলাদেশের পরিচিতি, সমস্ত কিছুর পিছনে আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের অবদান। উনি আমাকে যেখানে রাখবে আমি অবশ্যই আগামী 5টা বছর সর্বোচ্চ মানে অন্তর দিয়া আন্তরিকতার সঙ্গে উনি যে কাজটা দিবে সেই কাজ আমি করবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় বলতে চাই যে আচার আচরণ বা ব্যক্তিত্ব দিতেছেন, উনাকে ফলো করাই আমি মনে করি প্রকৃত কর্মীর কাজ। আমি উনার একজন ক্ষুদ্র কর্মী শেরপুর জেলার, উনাকে অনুসরণ করব এবং চেষ্টা করব যে আমার কোনো কারণে উনার যেন ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, দলের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয়, এবং উনাকে অনুসরণ করে আগামী দিনগুলি যেন আমি চলতে পারি, এই প্রত্যাশা এবং এই দোয়া সকলের কাছে আমি রাখি। আমার প্রথম কাজ হবে আমাদের শেরপুর জেলার উন্নয়নগুলি নিয়ে আমার নেতা প্রধানমন্ত্রীর কাছে আমার তুলে ধরা। আমি শপথ করার পরই তার কাছে আমি একটু সময় নিব। আমি মনে করি আমারও বয়স হয়েছে। আমি প্রথমবার এমপি ছিলাম 30 বছর আগে, 25-30 বছর। আজকে আমার এই বেলায় এমপি হয়ে আমার প্রথম কাজ হবে ওনার কাছে যে আমার শেরপুর জেলায় উনি কবে আসবেন এবং আমার শেরপুর জেলা যে অনুন্নত কি কি সেক্টরে, এই সেক্টরগুলিকে কিভাবে উনি আমার জন্য আমাকে সহযোগিতা করবেন, এটাই আমার তার কাছে চাওয়া থাকবে। এবং উনাকে নিয়ে আসা, এই 2টা কাজ হইতেছে আমার প্রথম কাজ। থ্যাংক ইউ।